একমাত্র বন্ধু যদি থেকে থাকে যে ইকবাল মামা হলো সাকিব খানের বন্ধু। ছবির দর্শক না 2 দিন পরে হল থেকে ছবি নামিয়ে দেয়, এটা আবার কোন ধরনের আপনাদের কাছে করছেন? আমাদের স্বাধীনতার পর যেসব মুভি মুক্তি হতো মানে পত্রিকাতে, বিভিন্ন পত্রিকাতে আপনার ছবিগুলো যখন অ্যাডভার্টাইজ করতো, অ্যাডভার্টাইজে যে 1 সপ্তাহ ব্যাপী, 1 সপ্তাহ, 3 সপ্তাহ, 5 সপ্তাহ, 4 মাস, 5 মাস পর্যন্ত ছবি মানে প্রত্যেক হলে চলছে। এর ভিতরে কিছু নিয়ম ছিল যে ছবি মানে ছবিতে হলে দর্শক হোক আর না হোক 1 সপ্তাহ ছবিটা হলে চলতে হবে, 1 সপ্তাহের পর ছবিটা নামিয়ে ফেলতে পারবে। এখন দেখি ছবির দর্শক না 2 দিন পরে হল থেকে ছবি নামিয়ে দেয়, এটা আবার কোন ধরনের আপনাদের কাছে করছেন? এরকম তো স্বাধীনতার পরে শুনি নাই। আমি শুনলাম যে ডেড বডি ছবিটা বলকা সিনেপ্লেক্স হল থেকে ছবিটা আপনার 2 দিন পর নামিয়ে দিয়েছে। এটা তো একজন যে প্রযোজক সে তো মনে করেন তার তো মাথায় হাত, এত 2 কোটি 2.5 কোটি টাকা দিয়ে ছবি মানে বানিয়ে এই ছবিটা যদি মানে আপনার জন্য একটা নিউজ করেন যে 2 দিন পর ছবিটা হল থেকে নামিয়ে দিয়েছে, তারপর একটা প্রযোজকের তো মাথায় হাত, আপনারা নিজেরাই বলুন। আমি বলবো যে প্রত্যেকটা হল মালিককে যে পর্যন্ত 1 সপ্তাহ মানে 1 সপ্তাহ যাওয়ার পরে ছবিটা আপনার নামবে, পরে ছবিটা যখন আপনি রিলিজ দিবে, এর আগে মানে আমি স্বাধীনতার পর এই প্রথম মানে 2 দিন পর ছবি নামিয়ে দিয়ে হল থেকে। ডেড বডি সুন্দর এবং ভালো একটা গল্প, ভালো একটা কাহিনী নিয়ে নির্মিত ডেড বডি ছবিটা মানে এখন কি বলবো আর। ম্যাক্সিমাম সিনেপ্লেক্স হলে আপনার একটা টিকিটের দাম হলো 300 থেকে 500 টাকা একটা টিকিটের দাম। তা মনে করেন সপরিবারে দেখতে গেলে মনে করেন 1500 থেকে 2000 টাকা খরচ আছে। এই জন্য মনে করেন ডেড বডি ছবিটা মানে এখনো চলতেছে, এখনো অন্যান্য ঢাকার বাইরে হলে আছে এবং যাতে ছবিটা আরো ভালো একটা ব্যবসা করে এই আশাই মনে করেন কামনা করি। একবার শুনলাম যে মানে হল মালিক নামিয়ে দিয়েছে, একবার শুনলাম যে প্রযোজক পরিচালক ইকবাল মামা নামিয়ে দিয়েছে, কিন্তু কোনটা সত্যি এখনো বলতে পারেনি, কিন্তু ছবিটা হল থেকে নামিয়ে দিয়েছে। তারা একে অপরের বন্ধু, একসাথে মনে করেন তারা একসাথে একটা জুটি ছিল, ইকবাল সাকিব একটা জুটি ছিল, সারা বাংলাদেশ চিনত, সারা বিশ্ব চিনত যে চিত্রনায়ক ইকবাল, চিত্র পরিচালক ইকবাল, চিত্রনায়ক সাকিব খান একটা মানে জুটি। এফডিসি মাটি, এফডিসি শিল্পী, কলা কৌশলী সবাই জানতো, কিন্তু কেন যে তাদের বন্ধুত্বটা যে নষ্ট হলো এটা আমরা জানি না। আর 2017 সালের নির্বাচনে যখন দেখছি যে মানে সাকিবকে মনে করেন আঘাত করানো হচ্ছে, তখন দেখলাম যে জিনিসটা উল্টা। তখন একমাত্র প্রতিবাদ ইকবাল মামে করেছিল প্রতিবাদ। আজকে হয়তো সে অনেক সুপার স্টার নায়ক, কিন্তু বন্ধুকে তো ভোলা যাবে না। একমাত্র বন্ধু যদি থেকে থাকে যে ইকবাল মামা হলো সাকিব খানের বন্ধু। বন্ধুর ভিতরে একটু মানে থাকতেই পারে, অভিমান থাকতেই পারে, কিন্তু আমি দিন শেষে আবারও অনুরোধ করছি ইকবাল এবং সাকিব মামা, প্রযোজক ইকবাল এবং সাকিব মামা দুজন এক হয়ে আবার পুনরায় মানে ইকবাল মামার ছবিতে সে অভিনয় করুক, আবার 2 বন্ধু এক হোক, এবং তার সঙ্গে তো আদনান স্যার তো আছেই। আমার উক্তি থাকবে ইকবাল মামা এবং সাকিব খান, আপনি সুপারস্টার, সেও একজন প্রযোজক, সে হলো মাথা কামিয়ে এখন পর্যন্ত করোনার পর থেকে এখন পর্যন্ত ইকবাল মামা এফডিসির মাটি ধরে আছে, তাকে থ্যাংক ইউ। আপনারা দুই বন্ধু আগে যেরকম ছিলেন আবার এক হয়ে যান, আমরা দেখতে চাই, সবাই খুশি হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।